এখন আপনাদেরকে শোনাবো জিকির আজকারের ফজিলত সম্পর্কে এবং তার জন্য যে উৎসাহিত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু হাদিস শোনাব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব না সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, সবচেয়ে ভালো আমল সম্পর্কে। ফরজের পরে মনে রাখবেন, ফরজ নামাজের পরে, ফরজ রোজার পরে, ফরজ জাকাতের পরে, ফরজ হজের পরে, ফরজগুলির পরে বাপ মায়ের খেদমত যতটা ফরজ, খাবার অভাব আছে তা দেওয়া, হ্যাঁ মাসা লাগবে, থাকার জায়গা লাগবে তা দেওয়া, হ্যাঁ চিকিৎসা লাগবে তা দেওয়া, যতটা ফরজ আছে। ফরজের পরে নফল, নফল বাপ মার জন্য মেলা টাকা পাঠাচ্ছেন, ওগুলোর চাইতে বেশি ফজিলতার আমল এটি যেটি বলতে যাচ্ছি। জি হ্যাঁ, অন্যান্য যে সুন্নত নফল ইবাদত বন্দেগী আছে, ভালো নেক কাজ আছে, সেগুলির চাইতে ফজিলতের নেকির কথা বলছেন এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ফরজের পরে সব সময় আগে ফরজ ঠিক থাকতে হবে, তারপরে নফলগুলি সুন্নত মুস্তাহাবগুলি কাজে আসবে। যেমন আমাদের আপনাদের 8 ঘন্টা ডিউটি, ওটা ঠিক রাখতে হবে, তারপরে কোম্পানি কোনোদিন বলছে আজকে তোর জন্য ওভারটাইম 2 ঘন্টা, আর একদিন বলছে 5 ঘন্টা, করেন না খুব, হ্যাঁ, আর আপনি ওভারটাইম 5000 উঠান না কেন, অসুবিধা আছে কি? কিন্তু যদি বলেন যে আমি ওভারটাইমটা করে দেবো, কারণ ওই সময় আমার ঘুম চাপে না, বিকালবেলা ওভারটাইম হয়তো, ওই সময়টা আমি কোম্পানিকে বলছেন স্যার আমি ওভারটাইমটা করে দেবো, কিন্তু সকাল 6টায় ডিউটি যাওয়ার জন্য খুব কষ্ট করা, আমি ওই 8 ঘন্টা ডিউটিতে পারছি না, সকালবেলা 4 ঘন্টা যেতে পারবো না, রাখবে আপনাকে? রাখবে? রাখবে না, কখনো রাখবে না। ওই রকমই আল্লাহ তার রহমতে রাখবেন না। যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো না আর বলছে যে আমি সালাতুল জোহা পড়বো, ইশরাকের নামাজ পড়বো, আমি এই তসবিহ জিকির আজকারগুলি ফলো করব, আমি ঘুমাবার সময় দোয়া পড়ে শুইব, আমি সকাল সন্ধ্যার জিকির আজকার পড়বো, আর যখন নামাজটা পড়বো তখন জিকির আজকার করি নামাজের পরে পড়বো। সব সুন্নতগুলি ঠিক আছে, ওভার টাইম ঠিক আছে, কিন্তু তার আসল টাইমের ডিউটি তার ঠিক নেই, যার ফলে আল্লাহ তাকে তার রহমতে রাখবেন না। সুতরাং এইরকম লোককে জান্নাত দেবেন না। ভালো করে শুনে রাখেন, এ ফজিলতুল কার জন্য? কমপক্ষে যেই ব্যক্তি ফরজ অজেব আদায় করে তার জন্য। যে ফরজ অজেবে ঘাটতি করে, যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি আর বাকিটা ঘাটতি পূরণ করেন ও জিকির আজকার দিয়ে, কোশ্চিন কালেও হবে না। শুনে রাখেন, ইসলামকে ওইভাবে বুঝতে হবে যেভাবে আল্লাহ নাযিল করেছেন। মুশকিল হচ্ছে আমাদের দেশের মানুষরা ইসলামকে নিজের খেয়াল খুশি বুঝেছে, সারা জীবন বহু হারাম কাবিরা করলো, সুদ আর ঘুষ আর শিরকি আকিদায় ডুবে আছে, কবর মাজারের আকিদায় ডুবে আছে, নামাজ ছাড়ছে আর মনে করে যে এইরকম নফল কিছু ইবাদত বন্দেগী দিয়ে 49 কোটি নেকি হাসিল করে জান্নাত চলে যাও, কোশ্চিন কালেও যেতে পারবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় কি দোয়া রয়েছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, হ্যাঁ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ফজিলতটা শুনেন, এটা পাবেন কি, কত যে লাভ আছে। যদি লাভগুলি আমরা মনে রাখতাম তো আমরা এই গাফিলতি করতাম। কতবার বেরোচ্ছে, অভ্যাস করার, আমি দেখেছি কয়েকবার অভ্যাস করলে এমনিতেই চলে আসবে। হ্যাঁ, দরজা খুলে বেরোলে জুতো স্যান্ডেল পায়ে দিতে মনে চলে আসবে, কিন্তু অভ্যাস করে নিতে হবে, কয়েকদিন একটু মনে রেখে সজাগ হয়ে আপনাকে অভ্যাস করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা ইয়ানি ইযা খারাজা মিন বাইতিহি, যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর নামে শুরু করছি আমার বাড়ি থেকে বের হওয়া, আল্লাহর উপর ভরসা রাখছি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আপনি একটু আগে শুনলেন যে আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই। ইউকালু লাহু, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেরেশতা মালায়েকার মাধ্যমে, মালায়েকা বলে হুদিতা, তুমি সঠিক রাস্তা পেয়ে গেছো, হেদায়েতের রাস্তা পেয়ে গেছো। হেদায়েত দুনিয়ার হেদায়েত আর আখিরাতের হেদায়েত বুঝায় আপনাদেরকে। আখিরাতের বা দিনের হেদায়েত বলি, দিনের হেদায়েত মানে দিনের ওপর অটলতা, জান্নাতের রাস্তায় থাকা, এটা হচ্ছে হেদায়েত। আর দুনিয়ার ক্ষেত্রে হেদায়েত মানে সঠিক রাস্তা পাওয়া, অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো তোমার কাজ সফল হবে। হুদিতা, রাস্তা পেয়ে গেছো, বলি না যে তুমি যে কাজে বেরিয়েছো সফল হবে, এটা হুদিতা মানে যেই কাজে বেরিয়েছো কি হবে? সফল হবে, কোনো বিপদ আপদ আসবে না, দুর্ঘটনা হবে না, বালা মুসিবত আসবে না, অথবা তুমি ব্যর্থ হয়ে ফিরবে। অনেক সময় ব্যর্থ হয়ে ফিরতে হয়, গেলাম অনেক হয়রান হইলাম কিন্তু কাজ কিছু হইল না,
কাজ কিছু হইল না। হুদিতা বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেহেতু বলেছো, সুতরাং হুদিতা তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং দিনের রাস্তা, ও কুফিতা এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। তোমার জন্য কি হয়েছে? কিসে যথেষ্ট হয়েছে? মানে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমার হেফাজতের জন্য ওকিতা এবং তোমাকে রক্ষা করা হয়েছে। ওকিতা মানে তোমাকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। ও তানাহা আনহু শয়তান বা আনকা শয়তান, শয়তান তোমার থেকে দূরে সরে গেছে। শয়তান তোমার যে ক্ষয়ক্ষতি করত তোমার থেকে কেটে পড়েছে, মানে তোমার রাস্তায় আর দাঁড়াবে না। শয়তান গুমরা করার জন্য যে একে শিরক বিদআত করাবো বা পাপ করাবো, অন্যায় করাবো, হারাম খাওয়াবো, ওটাও করাইতে পারবে না। আর শয়তান হয়তো শারীরিকভাবে ক্ষতি করব, স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করব, পারিবারিক দিক থেকে ক্ষতি করব, অর্থের দিক থেকে ক্ষয়ক্ষতি করব, সব ক্ষতি করার চেষ্টা করে যিনি শয়তান। তানাহা আনকা শয়তান, শয়তান তোমার থেকে কেটে পড়েছে। কতটি ফজিলত! হুদিতা ওয়া কুফিতা ওয়া ওকিতা ওয়া তানাহা আনকা শয়তান, 4টি ফজিলত। আবু দাউদের হাদিস, তিরমিজি, নাসাইর হাদিস, এবং এই হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। আরও আবু দাউদে রয়েছে, শয়তান দেখলো যে এ তো বাড়িতে বের হওয়ার সময় এই দোয়া পড়েই নিল, তখন এক শয়তান যে শুনেছিল আর এক শয়তান যে আরও একটু আশেপাশে আছে, ওরা শোনেনি, ওই শয়তানকে বলে বা ওই শয়তানদেরকে বলে ইয়াকুলু শয়তানু লিশাইতানিন আখার, এক শয়তান আর এক শয়তানকে বলে কাইফা লাকা বিরাজুলিন, তুমি কি করতে পারবে ওই মানুষের, হ্যাঁ, যেই ব্যক্তি কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওকিয়া, যাকে আল্লাহ সঠিক রাস্তা দেখে দেশে সফল হবেই এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক কাফা বিল্লাহি শাহিদা, কাফা বিল্লাহি আছে না, ওই কফিতা ওখান থেকে আল্লাহ যার জন্য কাফি যথেষ্ট হয়েছে। ও ওকিয়া, আর যাকে রক্ষা করা হয়েছে, হেফাজতে রাখা হয়েছে, তার কি করতে পারবে? লাভ নেই। এখানে মেহনত করে শ্রম দিয়ে লাভ নেই, অন্য কাউকে দেখো, অন্য শিকারী খুঁজো। শয়তান কি বলে? এক শয়তান আর এক শয়তানকে বলে যে অন্য শিকারী খুঁজ, একে পারা যাবে না, কারণ একে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছে।